আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে যাব মরুভূমির বুকে এক টুকরো স্বর্গ দেখাতে। স্বর্গ বলতে সত্যিই স্বর্গ, যেখানে সুন্দরবনের অবয়বে তৈরি এক বিশাল জলধারার বিশাল বনাঞ্চল। তো দেখতে চোখ রাখুন আমার এই চ্যানেলে, আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন। তাই শুরু করতেছে আজকের পর্ব। এটা দেখতে সুন্দরবনের কফি, মরুভূমির বালুচরের বুকে এক টুকরো সবুজের সমারোহ, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। চোখে না দেখলে বোঝা যায় না আসলে কি পরিমাণ সুন্দর এই জায়গা। মরুভূমির ভিতরে এক টুকরো স্বর্গ। এটা কোথায় নাইট বেটা কোথায় তাকারিয়া বেস তাহলে সবসময় অজ্ঞ থাকে চুয়াডাঙ্গা টু চট্টগ্রাম, চা বাগান সিলেট চুয়াডাঙ্গা টু চট্টগ্রাম। এই যে সব চাটগায়া বঙ্গেদের সাথে সিডাঙ্গেদের সাথে বঙ্গের আনছি, এটা তোমার একজন হ্যালো গাইস, আজানগর চিটাগাং, গরম চিটাগাং, আজানগর গরম চুয়াডাঙ্গা টু চিটাগাং, আপনি আজানগর বইঙ্কি, আর আপনি আজানগর চুয়াডাঙ্গা। সোডাঙ্গা ও নিচে দেখেন, একবার দেখেন নিচের পরিস্থিতি। ও ভয়ানক পরিস্থিতি। এই যে এদিকে সবাই ছবি তোলায় ব্যস্ত। আমরা শর্ট প্যান্ট না নিয়ে এসে খুব ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি আর কি। এই যে ছবি তুলছে সাদেক ভাই, আরাফাত। আর ওই যে আরেকজন আসতেছে, বাবির দেবর, দুইটা একসাথে, একটা বাবি জামাই, একটা বাবির দেবর। আমাদের অ্যাডভেঞ্চার। এই যে আমার কাকু লিমন খান চলে যাচ্ছে। আর এই যে দেখেন আমাদের সুন্দরবন কাতার শাখা মিনি ম্যানগ্রোভ। এখানে কোনো কুমির পাবেন না, হরিণ পাবেন না, মাছ পাবেন না, কিছু পাবেন না। পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, সাজানো গোছানো, নিরিবিলি পরিবেশ। এখানে কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, আমরা কেউ শর্ট প্যান্ট পরে আসিনি, আমরা দুজন খুব কষ্টে আসছি। কি বলে আমরা মোবাইল না রাখুন, টিকটক করে টিকটক প্রোগ্রামে ভালো হবে এটা। সে যে বসে আছে একা একা, এটা চিটাগাঙের গান গাও। দিন শেষে খুব বিপজ্জনক পরিস্থিতি মনে হচ্ছে। আমরা নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি, আমরা নিজেরাও জানি না। খুব ভয়ঙ্কর রাস্তা, অনেক ভয়ঙ্কর পরিস্থিতি, খুব ভয়াবহ। ভয়ঙ্কর।
এদিকে কি কুমিরের বাচ্চা টাচ্চা আছে? আমরা ও আমাদের মাঝে নাই, আমরা এখন আমাদের থেকেও দূরে। এই দেখেন খুব ভয়ঙ্কর অবস্থা। এই যে এই প্লেসটা অনেক সুন্দর, কিন্তু আমরা এই প্লেসে আসতেছি অনেক দিন ধরে, আসতে পারতেছি না। ও নিচে ম্যানগ্রোভ। ও ভয়ানক পরিস্থিতি। খুব ভয়ানক রাস্তা। এখন যাচ্ছি আমরা আবারও। আমাদের অ্যাডভেঞ্চার এখানে কুমির নেই তো? উঠে যাও না। এই যে বরিশাল যাও বাগান। এটা আমাদের চুয়াডাঙ্গা সুন্দরবন, খুলনা সুন্দরবনের বাঘের বয়ে উপরে বাঘের ভয়ে উপরে ওঠে, আর এদিকে মানুষের ভয়ে উপরে উঠে বসে আছে। দিবান দাঁড়া দাঁড়ো। ও হো তাও গাছ দুসরা গাছ উপরে উঠে পড়ো আরাফাত। হ্যাঁ এই যে সেই আরাফাত যাকে খুঁজে বেরোচ্ছেন আপনারা। আর ওই যে সাদেক ভাই, দেখো অনেক, তুমি যেন পড়ে যেও না, তুমি যেন পড়ে যেও না। আরাফাত এদিকে আম নেই, কিন্তু আম নেই, এটা এমনি গাছ, ডাল ভেঙে যেন পড়ো না। সেফটি থাকো, সেফটি। আর এই যে অনেক ছোট ভাই অনেক, আর এই যে আরেকজন যাচ্ছে। এই যে আরেকজন, এখন আমি যাব, আমার ফোনটা কেউ ধরার মতন নেই। নাও নাও ধরো। এই লেবে আসছো নিচে, লাবো লাবো লাবো। আর এই যে সাদিক ভাই অবশেষে নিচে লেবেছে অনেক কষ্টে। আর একটা কথা, আমি চুয়াডাঙ্গা, সাদিক ভাই চট্টগ্রাম। এই চট্টগ্রামের কিছু বলো। আর বেগুন এটা আছি, অনেক সুন্দর পরিবেশ। আর বেগুন এটা কুড়ো ফুজুম, কুড়ো ফুরে খাইম, অনেক মজা করছুম, এনজয় করছুম। বেগুনের দাওয়াত আর এতে এতে আর কাকু একটু ঢাকার ভাষায় বিক্রমপুর। আর বেগুন সরি আমরা এখানে সকলে আসছি একসাথে ঘুরতে, তো খুবই সুন্দর প্লেস। চিন্তা ভাবনা করতেছি কাকুকে এখানে একটা বউ সংসার দিয়ে এখানে রেখে দিব সারা জীবনকার জন্য। আর এই যে কাকু, এই নাও ধরো। আর একটু বলি, এই হচ্ছে আমার পোজ দিবে না কাকু। প্রিয় দর্শক, হ্যাঁ প্রিয় দর্শক, আমার বাড়ি চুয়াডাঙ্গায়। 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 এই আরেকটা আসতেছে, এটা বাদ। হ্যাঁ এই কাতারে হ্যাঁ? আমরা মুরগি পুরি খাবো। প্রথম বাংলাদেশের মধ্যে একটা পরিবেশ দেখছেন, এসে বন্ড ভরি গেল। ভরি গেল। ভাই কি বলবো, আমাদের চুয়াডাঙ্গার মতন একদম সেম সেম। ওকে,
ও পাখি উড়ে যায়। মিনি সরি ভাই, মিনি সুন্দরবন। ভুল বলে ফেলেছি, দুঃখিত করবেন। এই সুন্দরবনের মতন, হ্যাঁ, একদম আমাদের সুন্দরবনের মতন সুন্দরবনের গাছও আছে। সুন্দরবন, শুধু বাঘ আছে বাঘ প্যান্টের নেই, ভিতর। হরিণ নেই, ওইটা আছে ভাই, বিচে দেখছিলাম। আমরা মুরগি নিয়ে এসে এখানে পুরাবো, মুরগি পুরি খাবো। হ্যাঁ। তা আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, হরিণ ওখানে রেখে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর চুয়াডাঙ্গার ভাষা এবং চিটাগাঙ্গের ভাষা শুনতে আমাদের বেশি সাবস্ক্রাইব করে দাও। আসলে এই অপরূপ সৌন্দর্য, আইফোন 1 2 3 4 এই বনাঞ্চল দেখে সমুদ্রের নেন বুকে আপনারা সৌন্দর্য কাকে বলে। কৃত্রিমভাবে বানানো একটা প্রাকৃতিক সৌন্দর্য। মরুভূমির বুকে ওহ, অনেক সুন্দর করে সাজানো Guys, হয়েছে এই আমরা এখন বনাঞ্চল। কঠিন পরিস্থিতিতে আছি। খুব জঙ্গল আছে। এটা হচ্ছে বাংলাদেশের একটা এটা হচ্ছে খুব বাংলাদেশের একটা বাংলাদেশের কফি। এই দেখেন সুন্দরবন কাতার শাখা, কাতারে অবস্থিত সুন্দরবনের শাখা। আমার পিছনে আছে একজন চাটগায়া। আই এম ফ্রম চুয়াডাঙ্গা, বাংলাদেশ। আই এম ফ্রম চিটাগাং। এই দেখেন আমরা বাংলাদেশ কান্ট্রি। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। নিচে দেখেন আরো পর্যন্ত পানি, পরিস্থিতি খুবই ভয়াবহ, জানি না কি হয়। এরা তো ভাই পানির মধ্যে চলে গেছে। আমরা ভুল আর- করছি একটা জিনিস, আমরা লং পেন নিয়ে আসছি, ওরা শর্ট পেন নিয়ে আসছে। তাও বিদায় আমরা একটু বিপদে আছে আর কি। সেফটি করে যেতে হচ্ছে। প্যান্টটা ভিজে গেল। আরে হাফ যত তুলিছে আর উঠছে না আমার। যাই হোক দর্শক, নিচে সব ম্যানগ্রোভ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হেঁটে চলে যাচ্ছে অনেক। কাউ হয় না। হ্যাঁ, হ্যালো গাইস, এই যে এখন এর ভেতরে প্রবেশ করবো আমরা আস্তে ধীরে। এর মধ্যে আমাদের আসলে বারবিকিউ পার্টি, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় মুরগি পোড়া বলা হয়, তার রেসিপি এবং প্রস্তুতি করা হচ্ছে। মুরগি বারবিকিউ করার পূর্বে যা যা করা লাগে সেগুলাই প্রসেস চলতেছে। এটা অবশ্য আমরা আগেই করে রেখেছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা বিভিন্ন রকমের মশলাপাতি ব্যবহার করে মুরগিটা প্রথমে ব্রেস্ট করে রাখছি দীর্ঘক্ষণ। এরপরে আসলে আমাদের ট্যুর দেওয়ার সময় হয়ে যায়। এরপরে আমরা আস্তে ধীরে ট্যুরের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। তো আমাদের ছিল মশলা দিই
কো কো দেই সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কান অবশেষে আমাদের বারবিকিউ পার্টি শুরু হয়ে গেল। আমরা বারবিকিউ বানানোর জন্য সব কিছু রেডি করে বারবিকিউ চড়িয়ে দিয়েছি চুলাতে। এর মধ্যে একটু আনন্দ উচ্ছ্বাস সব কিছু চলতেছে। পরিশেষে বারবিকিউ রেডি হলে আমরা খাওয়া দাওয়া করি এবং ওই দিনটা আসলে খুবই আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে আমরা সবাই থেকেছি। আসলে প্রবাস জীবন মানেই এইভাবে চলে যায়, কখনো আনন্দ কখনো কষ্ট, এর মাঝেই বেঁচে আছি। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।